आज একটি ভিন্ন স্বাদের মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা একটু অন্যরকমভাবেই আমি বানাতে চেষ্টা করেছি। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ল্যাংচা। এই ল্যাংচা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি গরুর দুধ 250 গ্রাম, সুজি 200 গ্রাম, চিনি 1 বাটি, ময়দা 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 4 টেবিল চামচ, সাদা তেল পরিমাণ মতো, ছোটো এলাচ 5 থেকে 6টা, নুন পরিমাণ মতো। প্রথমেই চিনির সিরাপটা বানানোর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। এরপর 1 বাটি জল দিয়ে দেব এবং 1 বাটি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকব। এরপর এর মধ্যে 5 থেকে 6টা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব। তারপর চিনির মধ্যে অনেক নোংরা থাকার কারণে একটা ফেনার মতন পদার্থ হয়ে যাচ্ছে, এই ফেনাগুলোকে আমি চামচের সাহায্যে তুলে ফেলে দেব। এরপর আবারও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। এরপর ল্যাংচা বানানোর জন্য কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। এরপর 200 গ্রাম সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে আবারও দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখতে থাকবো। এরপর এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, 2 টেবিল চামচের মতো ময়দা এবং হাফ কাপের মতন জল দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব, দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। এরপর 2 হাতের সাহায্যে একটা একটা করে পাকিয়ে ল্যাংচার শেপ দেব। এভাবে আমি একটা একটা করে সবগুলো পাকিয়ে নেব। অন্যদিকে গ্যাস অন করে কড়াইতে সাদা তেল বসিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে একটা একটা করে ল্যাংচা দিয়ে দেব ভাজার জন্য। এরপর লালচে করে ভাজা হয়ে গেলে এক এক করে আমি তুলে নেব। একটু ঠান্ডা করে চিনির সিরাপের মধ্যে ফেলে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব, গ্যাস একদম লো ফ্লেমে রেখে। এরপর নামিয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়ে আমি তারপর পরিবেশন করেছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।